মনে হচ্ছে এই তো বছর পড়লো, আবার একটা বছর চলে গেল। আজকে হচ্ছে 13 তারিখ বন্ধুরা, হাতে গোনা কটা দিন আছে। এর মধ্যে টুকটুক করে বেশ কটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তার মধ্যে হচ্ছে এই বারান্দাটার গাছগুলো বার করব অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু মানে কি বলবো, এবার দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে যখন দেখলাম 13 তারিখ হয়ে গেছে আর হাতে কটা দিন আছে, সুতরাং বছর পড়ার আগে এই কটা কাজ করতেই হবে। আর করব করে যদি ফেলে রেখে দিই না, তাহলে হাতে দেখব আর লাস্ট 4-5 দিন আছে। যদি করব করে ফেলে রেখে দিই, তাহলে তখন হুড়মুড়িয়ে আর সেরকমভাবে কিছু হবে না, ওই ফাঁকিবাজি কাজ হবে আর কি। বাবু সকালবেলা উঠেই লেগে পড়েছে বাগানে, আর আমি বারান্দাটাকে পরিষ্কার করছি। সমস্ত টবগুলোকে আগে বার করে দিলাম, এখনও বৌদি আসেনি, আর রোদটাও এখনও ঠিকঠাকভাবে বেরোয়নি, দেখতেই পাচ্ছ একদম সকাল পুরো, মানে ভোরের কিছুক্ষণ পরের কথা বলছে এটা। তারপরে এই যে টব রাখার যে জায়গাগুলো আছে, এইগুলোও ভালো করে মানে মেজে ঘষে রাখতে হবে। এগুলো ওই জল পড়ে পড়ে কেমন একটা দাগ যেন হয়ে গেছে। বৌদি গতকাল গেছিল মেজো মেয়ের মানে শাশুড়িকে দেখতে। মেজো মেয়ের শাশুড়ি হসপিটালাইজড হয়ে আছে, মেজো মেয়ের শাশুড়িকে দেখতে গেছিলো। তা হাঁটা রাস্তা অনেক, আমাকে সন্ধ্যাবেলা এসে বলল একটা দুটো কাজ পড়েছিল, আমি করেই নিয়েছিলাম, তবুও এসেছিল। এসেই বলছে শরীরটা কেমন লাগছে, অনেকখানি হাঁটা হয়ে গেল। জানি না আজকে আসবে কি না, যদি না আসে তাহলে তো মানে কাজের উপর মহা কাজ চাপবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কত ফুল ঝরে গেছে দেখেছো, অনেক দিন দিল, বুগেনভেলিয়াগুলো অনেক দিন দিল। আজকে অনেক কটা কাজের প্রোগ্রাম আছে, সারাটা দিন অনেক কটা প্ল্যানিং করে রেখে দিয়েছি। মানে সব কটা করতে পারবো না, দুটো করব আর দুটো কালকে করব। আজকে তো অবশ্যই দুটো করব বলতে সকালবেলা তো দেখলে, সকালবেলা বাইরের বারান্দাটাকে পরিষ্কার করলাম, গাছগুলোকে বাইরে নিয়ে গেছি। বাইরে নিয়ে গিয়ে গাছগুলো ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে বারান্দায় রাখবো। হ্যাঁ, আজকে হয়তো বারান্দায় রাখতে পারবো না, রাখতে কালকে হয়ে যাবে। আর বাইচুং যেহেতু লাগবে, আজকে অবশ্যই লাগবে, সেই হেতু বাইচুংকে দিয়ে স্টোর রুমটা পরিষ্কার করে নেবো। এই দুটো কাজ করব। যদি আজকে স্টোর রুমটা নাও হয়, এটা কাজ আছে, তাহলে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব, বুঝলে। ঘর অন্ধকার, সব বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে এত ধুলো আসছে, আজকে সব বন্ধ করে দিয়েছি। উপরতলা মোটামুটি করে পরিষ্কার করে আজকে নিতে চলে গেছি, সব পারবো না একসঙ্গে, মোটামুটি করে পরিষ্কার করেছি। উপরতলা স্টোর রুমটা তো জানো আমাদের উপরে আছে। হ্যাঁ, যদি হয় বাইচুকের তাহলে হবে, না হলে কালকে হবে। কালকে দুটো জিনিস করব, জুতোর জায়গা পরিষ্কার করব আর স্টোর রুমটা করব। তবে আজকে সকালে যে টার্গেটটা নিয়েছিলাম সেটা হয়ে গেছে। আর ফ্রিজটা দেখা যাক কি হয়। প্রভুকে বলেছি আজকে কিন্তু হালকা ফুলকা রান্না করব। তাহলে চলো লেগে পড়া যাক। যদি ভিডিও অনেক বড় না হয়ে যায় তাহলে শেষে অনেক কটা কথা আছে, চলো। দেশি মাছ, বড়টাই কাটছি, 1 কিলো দেবো। লাল হয়ে গেছে গো, ভেরির তো লাল হবে না। কিন্তু ভেরি মাছ নিলে ঝাঁকি উল্টে দেবো বলেছি। ভেরি তো না, এত বড় হয় নাকি? ভালো করে মাছটা তুলে দেখালাই না। ও আচ্ছা আচ্ছা, কত করে? 250 টাকা। না, যেমন দাম তেমন জিনিস তেমন দাম তো হবে। ওরকম নয়, এরকম ভাবে দেখাও। ভেরি নয় বলে লিখে দেবে কিন্তু, লোকাল ভেরি নয়, নাও এবার। ঠিক আছে, হ্যাঁ। এদিকে বাগানে বাইচুং লেগেছে কাজে, অনেক কটা কাজ বাইচুংকে দিয়ে করতে হবে। আর বাইচুং আসবে করে তো প্রভু তো সমস্ত কাজই প্রায় করেই নিয়েছে, তাহলেও বেশ কিছুটা কাজ মানে করতে হবে, না হলে গাছগুলো ভালো থাকবে না।
আর এইখানে দেখছো, এখানে একটা বড় একটা চিনে টগরের গাছ ছিল, দেখেছো গোড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে গোড়াটা চিনে টগরের গাছ ছিল, এটাকে তো কেটে দেওয়া হয়েছে। আমি এইখানে সূর্য প্রণাম করতাম, মনে আছে? এখানে সূর্য প্রণাম করতাম, এইখানেই জলটা, এই গাছের গোড়াতেই জলটা আমি বেশিরভাগ ঢালতাম। তা যাই হোক, এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে এবং গাছের গোড়াটা কে মানে বাইচুংকে বলা হয়েছে গাছের গোড়াটা যেন কেটে দেয়। আর ওইখানে ওই যে গোলাপ এনেছি, দুটো গোলাপ এনেছি, ওর মধ্যে একটা গোলাপ ওইখানে বসবে। আর কি হবে বলো তো, এই যে এই দেখো পালং শাকগুলো মোটামুটি হচ্ছে, ভালোই হচ্ছে। আর এই গাছের মাঝে মাঝে মানে কি বলবো, ওরগুলোকে কি বলে, চ্যানেল করতে হবে, গাছের মাঝে মাঝে চ্যানেলটা করে দিতে হবে। তার ফলে কি হয়, যে জলটা দেয়া হবে সেই চ্যানেলটার মধ্যে দিলে গাছ যেটুকু দরকার সেইটুকু নেবে, না হলে চ্যানেলটার মধ্যেই থাকবে। হ্যাঁ, ওই টুকটুক টুকটুক করে করলো, আর কি করবে। হ্যাঁ, অনেক কাজ বলো এখন। দারুণ হয়েছে, ভালো হয়েছে, হেভি দেখতে হয়েছে। তোমাদের জ্বালায় করতে হবে, আসো না টাইমে টাইমে। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে চ্যানেলটা হচ্ছে? এই যে মাঝে মাঝে মানে লম্বা করে একটা চ্যানেল হবে, যে কিভাবে চ্যানেলটা হলো সেটা হয়ে যাক, কালকে তোমাদেরকে দেখাবো। আর এদিকে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে, কুচুম গেছিল পড়তে। আর গতকাল সন্ধ্যাবেলা মা বলছে জানিস, গতকাল সন্ধ্যাবেলা পড়তে গেছিলো, গিয়ে মা বলছে জানিস আমি তোর জন্য ফাটা ফুলুরি রাখলাম, তারপরে চপ রেখেছি। আমি চপ খাই মা। বলছে না বৌদিকে দিবি, যদি দিস, চপ রেখেছি, ফাটা ফুলুরি রেখেছি। ও মা, ও পড়ে টোরে বাড়ি চলে গেছে। দিয়ে আজকে আবার পড়তে গেছিলো কুচুম, আমার মা ফাটা ফুলুরি পাঠিয়েছে। তোমরা হয়তো ভাবে এতগুলো খাবে শ্রাবণী, না গো এতগুলো খাবো না, একটাই খাবো। প্রথমত বাসি জিনিস আমি ভালোবাসি না, আর দ্বিতীয়ত মা পাঠিয়েছে, হ্যাঁ কষ্ট করে, একটা খাই, একটা খাবো। না হলে আমি এই সব জিনিস একটু গরম গরমই ভালো লাগে, ওই ফুলুরিটাই ভালো লাগে, নাহলে ওই চপ টপ বেগিনি টেগিনি আমি ভালোবাসি না। এর মধ্যে নেব শশা, এর মধ্যে নেব মটরশুঁটি, আর ওই যে ভিজিয়ে রাখা ছোলা, ভিজিয়ে রাখা ছোলা নিয়ে নেবো। হ্যাঁ, সামান্য 1-2 ফোঁটা সরিষার তৈল নেবো, কটা চীনা বাদাম নেব, 3-4টে আমন্ড বাদাম ভিজানো আছে ওগুলো নেব, নিয়ে খেয়ে নেবো। এই হয়েছে আমার সকালের ব্রেকফাস্ট। প্রভু খেয়েছে ছাতু, কুচুমো দুধ, মনে হয় কর্নফ্লেক্স খাবে, নাহলে ওটস খাবে। আজকে কোনো জলখাবারের ঝামেলা করব না, কেননা ঝামেলা যদি করতে যাই তাহলে আমার অন্যান্য কাজগুলো হবে না, সব কাজ একসঙ্গে তো হয় না। আর দেখো রান্না চাপিয়ে দিয়েছি, অনেক দিন ধরে ভাবছি সিম ঝাল খাবো, সিম ঝাল আর হচ্ছে না, করা আর হচ্ছে না। আজকে আমি সিম ঝাল খাবোই। কালো জিরে ফোড়ন দিয়ে এই সিমের ঝালটা যে আমার কী ভালো লাগে, কী যে ভালো লাগে, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, কী ভালো লাগে। ভালো করে একটুখানি ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে সর্ষে পোস্ত বাটা দেব সিম ঝালটার মধ্যে, কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা দেব, দিয়ে নেড়ে ছেড়ে নুন পরিমাণ মতন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। ওদিকে সিমটা হালকা হালকা করে ভাজা হোক, আর এদিকে চলে আসি ফ্রিজটা পরিষ্কার করতে। কেননা বাইচিংয়ের আজকে স্টোর রুমে ওঠা যাবে না, কেননা নিচে অনেক কটা কাজ আছে, প্লাস আবার ফল বাগানেও একটুখানি কাজ আছে, কেননা একটা গাছের গোড়ায় মাটি দিতে হবে, ফল বাগানের 1-2 গাছের গোড়ায় মাটি দিতে হবে। সুতরাং ওকে আর টেনে হিজড়ে এদিকে নিয়ে আসা যাবে না। আর বৌদি আজকে আসেনি, তবে আজকে আসেনি মানে কালকেও মনে হচ্ছে আসতে পারবে না, আমাকে সব টুকটুক করে করতে হবে। ওইদিকে রান্নাবান্না ঝামেলাটা একটুখানি কমিয়ে নেবো, তাহলেই মনে হচ্ছে হয়ে যাবে। করব বললেই না কাজ পড়ে থাকে। তুমি একবার লেগে পড়ো মন শক্ত করে, দেখবে কাজ হয়ে যাবে, নিমিষকের মধ্যেই কাজ হয়ে যায়। ওই করতে গিয়েই দেরি হয়ে যায়। আর দেখো এই মোজা দুটো নিয়েছিলাম সেদিনকে ট্রেনেতে, হ্যাঁ পুরো মানে সেই নিয়ে আসার পর ভাবছি কেন নিলাম এরকম রঙের নতুন মোজা। তোমরা হয়তো বলে মোজাটাও দেখাচ্ছ, তোমাদের তো সবটুকুই শেয়ার করি জানো, নতুন মোজা এখনও অঙ্গে দিইনি। ভাবলাম কেমন হয়ে গেল, বাচ্চা ছেলে মেয়েদের মতন হয়ে গেল নাকি। তারপরে ভাবলাম যে না, দেখো সব মোজাগুলো আছে হালকা কালারের, একটু ডিপ কালারের নিতে চাইলাম, ওই রকম হয়ে গেল। আবার ভাবছি কিনে যখন নিয়েছি থাক বাড়িতেই পরে ফেলবো। আর এদিকে বাইচুং এই দিকটায় লেগেছে, এই দিকটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দিকটা একটা নতুন রূপ দিতে পারি
বৈশাখ মাসে, মানে চৈত্র বৈশাখ মাসে যখন জলটা কমে যাবে তখন। গত বছরে তো প্ল্যানটা হলোই না, এই বছর দেখা যাক কি হয়। আর এদিকে দেখেছো এদিকে প্রচুর গাছ বসিয়েছিলাম, গাঁদা গাছ, আর হয়েওছে গাঁদা গাছ। আর এই গাঁদা গাছগুলো হয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, ওইদিকে আরও আছে, আমি ক্যামেরাটা অতদূর নিয়ে যেতে পারছি না। এদিকের গাঁদা গাছগুলো আছে বলেই না আমার মন্দিরে একটু একটু ফুল পাচ্ছে। আর এদিকে বাইচুমকে বলেছি এদিকে তুলসী গাছগুলো যেন তুমি কেটে ফেলে দেবে না, তুলসী গাছগুলো কোনো অনেক কাজে লাগে। বলো না না, ওগুলো কেটে ফেলবো না, এদের লাগালে কি হয় বলো তো, এরা বুঝতে পারে না, অনেক গাছ কেটে উড়ে ফেলে দেয়। হ্যাঁ, এই দেখো ধান সমস্ত উঠে গেছে, মাঠের ধান সমস্ত উঠে গেছে, মাঠ ফাঁকা হয়ে গেছে। একটু একটু করে কাজ করছি। তোমরা অনেকজন বলেছো পিছনটা অনেক দিন দেখাওনি। আসলে পিছনটা খুললেই না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় এখন, ওই জন্য এখন পিছনটা খুলে, মানে ওই দিকটা খুলে রাখি না, তাই তোমরা দেখতেও পাও না। আর গরমকাল ভোর খোলা থাকে, হাওয়া দেয় বেশ ভালো, আর এখন ঠান্ডা হাওয়া দেয়। আর এই যে বেচাবাবুর কাছ থেকে, বেচাদার কাছ থেকে আজকে টাটকা মৃগেল মাছ নেওয়া হয়েছে। তবে যে মৃগেল মাছটা আমরা দেখেছিলাম সেই মৃগেল মাছটা নিইনি, তার থেকে আর একটু ছোটো নিয়েছি। কেন বলো তো, ওই মাছটা একটু ছিবড়ে ছিবড়ে হবে, অত পাকা মাছ স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়। আর অত পাকা মাছ আমার ভালো লাগে না খেতে, প্রভুত্ব খাওয়া একদমই নিষেধ, খেতে চায় না। কুচুমটা ভালোবাসে, তা কুচুমটা এখন দেখেনি, তা অতটা বড়টা নিইনি, তারই মধ্যে একটা ছোট ছিল, তারই মধ্যে নিয়েছি, মানে ওর থেকে আর একটু ছোটো আর কি। তোমরা দেখেইছো, ঝাঁকির মধ্যেই ছিল। ব্যাস, একটুখানি ভিনিগার নিয়েছি, একটু সোডা নিয়েছি, একটু গরম জল নিয়েছি, নিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর তখন তো প্লেটগুলো নিয়ে গিয়ে একদম পরিষ্কার করে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত পরিষ্কার হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, শুধু দুটো জায়গা বাকি আছে, সেটা খুলতে পারিনি কেন ফ্রিজটা বন্ধ করেছিলাম। সব ওই ডিপ ফ্রিজ থেকে টপ টপ করে জল পড়বে বলে ডিপ ফ্রিজের নিচেটা পরিষ্কার হয়নি, আর ডিপ ফ্রিজটা পরিষ্কার হয়নি, ওটা আমি কালকে করব। কেন ওটা যদি বন্ধ করে করি না, তাহলে টপ টপ করে জল পড়বে আর ঠিকঠাকভাবে পরিষ্কার হবে না। ব্যাস, আমার একটা অনেক বড় কাজ আজকে আমার কমপ্লিট হয়ে গেল, নতুন সাল পড়ার আগে। এইভাবে একটু একটু করে কমপ্লিট করতে হবে, যেহেতু আমি একা মানুষ, বুঝলে। আমি সকাল থেকে ডিক্লেয়ার করে দিয়েছিলাম আজকে কিন্তু বিশেষ রান্না করব না। সিম ঝাল করেছি, হ্যাঁ ডিম ঝাল করেছি, ডিমের কারি করেছি, আর মাছের ঝাল করেছি, আর আলু সিদ্ধটা ভাতের মধ্যে আছে, ওটাকে বার করে একটুখানি লঙ্কা তেল ভেজে ভালো করে লাল করে মোলা করে নেব, ব্যাস। দুপুরে আর বিকেলে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, এসেছি একদম রাত্রেবেলায়। প্রচুর শীত করছে, তা মাথায় চাপাচাপি দিয়েছো, ডিসেম্বর তোমাকে দেখে ভয় পেয়ে যাও। বন্ধ করো খড়খড়ানি। বিরিয়ানি এনেছে, বিরিয়ানি 3 প্যাকেট বিরিয়ানি এনেছে, বিরিয়ানি খাবে। বলছে বিরিয়ানি গরম করবো তারপরে খাবো। এখন বাজে 8টা বেজেছে, হ্যাঁ 8টা বাজে। ও তো তেল দিয়েছো গো, তুমি তো বললে। আমি বললাম 1 চামচ তেল দিতে। দেখো তেলটা তুলে দেবো। অত তেল দিয়েছো কেন? তেল তো এমনি এরা প্রচুর দিয়ে রাখে, একটু তেলটা তুলে রেখে দাও, দিয়ে তেলটা একটু ফ্লেমটা বাড়িয়ে দাও, কড়াটা এলে তারপরে দেবে বিরিয়ানিটা, নাহলে কড়াতে সব ধরে যাবে। এখনই তোমার হ্যাঁ দাদাভাই খেতে চাইছে, তুমি একটু খুন্তিটা বন্ধ করো না। আরে তেলটা কথাটা বলছি, খয় করছে, খুন্তি হাতে একবার পেলে হয়। বলছে হ্যাঁ দাদাভাই খেতে চেয়েছে, তুমি একটু বিরিয়ানিটা গরম করে দিতে পারো নি? কত বদনাম করবে আমার জানো। ফোনটাকেও গরম করবে নাকি? ফোনটাকে রেখেছো আবার দেখো এগুলো কি ঢালো, এসে গেছে ঢালো। করতে বললে যে তেলটা ফেল দেবো। এটা আমার বাপের বাড়ি একটা দোকানের বিরিয়ানি, নবু কাকু বলে। দেখো আলু কুটছিলাম, কুটতে বন্ধ করে দিয়েছি বিরিয়ানি নিয়ে আসবে বলে। স্যালাডটা কিন্তু ভালোই থাকে, হ্যাঁ টাটকা রাখে। কেটে দিল স্যালাডটা, তাহলে ধুয়ে নিতে হবে। কি দিলে ফটফট করছে? চালগুলো কমিয়ে দিয়ে দাও, বন্ধ করে দেবো নাকি? না বন্ধ করবে কেন, এবার ঢালো, কেন সেই যেভাবে আমাদের গরম করো সেইভাবে গরমটা করো না, এই ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি স্টিমে গরম করতে চাইছো? স্টিমে গরম করতে গেলে অনেকক্ষণ গরম, তুমি দেওয়া ঢেলে দাও, দিয়ে তাওয়া বসিয়ে দিলে স্টিমে হয়ে যাবে। তুমি ঢেলে দাও বসিয়ে দিতে যাই, গরম হয়ে গেছে কড়াটা, ঢেলে দাও। ভাজে না
ডিম দিয়েছে, চলো চলো। ডিম দিয়েছে, আবার ডিমের ঝালও আছে। বইয়ের সারাদিন খাটনি হয়েছে, বর এনেছে বিরিয়ানি, গরম করতে গিয়ে দেখো কত কাজ বাড়িয়েছি, এক গাদা দিল ফেলে। এবার এটাকে পরিষ্কার করতে হবে। যাই হোক, দিনের বেলা যা রান্না হয়েছে হয়েছে। আজকে অফ ক্যামেরায় প্রচুর কাজ করেছি, প্রচুর, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আসেনি বৌদিরও কাজগুলো হয়েছে। তারপরে এনেছে বিরিয়ানি। বিরিয়ানি কদিন ধরেই বলছে, মানে এই যে নবু কাকুর কথা বলছি, নবু কাকু কিন্তু রান্না করে খুব সুন্দর, মানে রাঁধুনি, রান্না করে খুব সুন্দর। নবু কাকুর একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, কিন্তু নবু কাকু বিরিয়ানি আগে করতো না, এখন বিরিয়ানি করছে। এখন একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে বড়, যেখান থেকে মোমো নিয়ে এলো, হ্যাঁ, সেইখানে যেহেতু বিরিয়ানি করছে, সেহেতু কম্পিটিশানে এসে নবু কাকু আরম্ভ করেছে বিরিয়ানি করতে। দেখা যাক, বলছে তো খুব ভালো হয়েছে, মানে ভালো বিরিয়ানিটা। তবে এগুলোকে কি বিরিয়ানি বলে তো, মাখানি বিরিয়ানি, মানে এই সাদা অংশটা অনেক কম, মানে সমস্ত মিশিয়ে দিয়েছে। আমার কিন্তু এই বিরিয়ানিটাই খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম, এর জন্যই বলছি যে না রান্না করে খেতে পেয়েছি, রাত্রেবেলা কিছু রান্না করতে হয়নি, তার জন্য খেতে পেলাম, এটাই অনেক পাওনা। খুব আহামরি খেতে ভালো নয়, আবার খারাপ তো নয়ই, হ্যাঁ, ভালোই খেলাম। আবার একটুখানি স্যালাড কুচিয়ে নিলাম, স্যালাড অল্প দিয়েছিল, আবার একটুখানি স্যালাড কুচিয়ে, রাত্রেবেলা না এই শশা টশা না খাওয়াই ভালো, কিন্তু বিরিয়ানির সঙ্গে একটুখানি না খেলে ভালোও লাগে না। আজকে প্রচুর অফ ক্যামেরায় কাজ হয়েছে, প্রচুর। তো সবসময় তো ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব নয়, প্রচুর অফ ক্যামেরায় কাজ হয়েছে, তাই মানে ভালো লাগছিল না। যা গিয়ে এসেছে ভালোই হয়েছে। আর তোমার আজকে দুটো কাজ হয়েছে, ফ্রিজ পরিষ্কার একদম ডিপ ক্লিন হয়ে গেছে। তারপরে তোমাদেরকে দেখানো হয়নি, তারপরে ওগুলো লাগানোর পর আমি ওই ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা ছিল ওটা পরিষ্কার করে নিয়েছি, কেননা যেহেতু ইলেকট্রিক অফ ছিল, ওটাকে যদি খুলে নিতাম তাহলে জল টপ টপ করে পড়তো। তারপরে ওই দুটো পরিষ্কার করে নিয়েছি, ব্যাস একদম ডিপ ক্লিন হয়ে গেছে একদম। ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ কোনো জিনিস রাখতেও ভালো লাগে। হ্যাঁ, আমি তো সমস্ত জিনিস টিফিন কৌটো ছাড়া না ঢাকা জিনিস আমি কিছুই রাখি না। আর ফ্রিজে রাখা তো মানে আমার সেরকম নয়, অল্প জিনিসই থাকে, কিন্তু দুধ বেঁচে গেল থাকলো, একটু হয়তো সবজি থাকলো, এইরকমই থাকে, একটু তো মাছ থাকলো। আর তোমরা তো দেখেছো ডেলি ব্লগে আমার ডেলিকার রান্না ডেলি হয়। হ্যাঁ, যাই হোক, আর আজকে হয়েছে তোমার বাইরে বারান্দাটা পরিষ্কার হয়েছে। আর দুটো জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জুতোর জায়গা পরিষ্কার, আর একটা হচ্ছে স্টোর রুম পরিষ্কার। এই দুটো জায়গা পরিষ্কার করতে হবে। দেখো 2025, হ্যাঁ, চলে গেল, দেখতে দেখতে চলে গেল। 2025 এক মানে কাণ্ড কারখানা হয়েছিল, 2026-এ আর এক কাণ্ড কারখানা হবে। আমরা দেখতেই পারবো প্রেডিকশান কী বলছে। হ্যাঁ, সে তো পরের ব্লগে তোমাদেরকেই বলছেই। হ্যাঁ, তো যাই হোক, 2025 তো মঙ্গলের বছর ছিল, সেনাপতি এসেছিলেন। এই বছর কে আসবে? এই বছর আসছেন রাজা। আমাদের তৈরি থাকতে হবে যে রাজা আসছেন, বুঝতে পেরেছো? এমনিই আমি বছরের আগে 2-3টে জিনিস এমনিই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি নির্দেশ অনুযায়ী। আর এই বছর দুটো জিনিস আমার বেড়েছে, সেটা হচ্ছে জুতোর জায়গাটা পরিষ্কার অবশ্যই রাখতে হবে, আর একটা হচ্ছে স্টোর রুমটা অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে এই বছর। দেখো, যে মানে না, আমি মানি। হ্যাঁ, যখন দেখবে, মানে কি বলবো, যারা মানে না মানতে বা দেরি করে, হ্যাঁ, তার মানে কি বলবো, এক সময় যদি স্বয়ং ভগবানও নেবে আসে, যদি বোঝায়, তারা শুনবে না। দূর ছাড়ো তো, 2025ও যাই যাবে, আর 26ই বা কী যাবে, একই যাবে, আলাদা কি হবে? 2018 থেকে ভেবেছিলাম যে 19 এরকম মহামারীটা আসছে, ভেবেছিলাম কি, কিন্তু ডিক্লেয়ার হয়েই গেছিলো যে 2019-এ এই মহামারীটা এমন ধরনের একটা কিছু আসছে যেটাতে মানুষ মৃত্যু ভয় পর্যন্ত পাবে, শিউরে থাকবে। হয়েছিল তো সেটা, 2025 তো হলো, কি মানে গেল সেটা তো হলো। তো যাই হোক, যে মানে না, হ্যাঁ,
আমি মানি। হ্যাঁ, স্বয়ং আমি দেখেছি এক একজন এমন থাকে না, স্বয়ং ঈশ্বরও যদি থাকে, মানে কি আমরা তো সাধারণ মানুষ। যখন মহাভারত, মানে কি বলবো, মহাভারতে যখন মানে কি ওই আহ, ধনুর, অর্জুন ধনুর তুলতেই পারছে না, তুলে যুদ্ধ করবে সে ক্ষমতা নেই অর্জুনের। মাধবকে বলছে, মাধব আমি তো ধনুর তুলতেই পারছি না, আমার সে ক্ষমতা নেই। বলছে কেন? বলছে সামনে আমার ভাইয়েরা, সামনে আমার দাদারা, সামনে আমার দাদু, আমি কাকে হত্যা করব? আমি কার বিরুদ্ধে লড়াই করব? বলছি তো লড়াই তোমাকে করতেই হবে, ধনুর তোমাকে তুলতেই হবে। বলছে আমি পারবো না। এই পারবো না পারবো না পারবো না বোঝাতে বোঝাতে, মহাভারতে শ্রীকৃষ্ণকে বোঝাতে বোঝাতে, মানে যতক্ষণ ধরে বুঝিয়েছিলেন সেইটা মহাভারতে লিখতে 15টা অধ্যায় লেগে গেছিলো। 15টা অধ্যায় লেগে গেছিলো ওইটা শুধু বোঝানোর জন্য, যে কেন তুমি শেষে শেষে মানে অর্জুনের মতো মানুষ বুঝতে পারেনি। তারপরে শেষে যখন উনি ওনার বিশ্বরূপ দেখালেন, দেখো আমি কে, আমাতেই শুরু আর আমাতেই সব শেষ, দেখো আমি কে। আমরা যদি ভাবি আমরা বুঝবই না, তাহলে অর্জুন ছিলেন ইন্দ্রপুত্র, আর আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে তরিয়ে আসবেন ভগবান বোঝাতে আসবেন না। সুতরাং যেটা নির্দেশ পেয়েছি, আমি যেটা করছি তোমাদেরকে বললাম, তোমরা অনেকেই রাগারাগি করবে, তুমি আগে থেকে বলতে পারতে। একটু সময় আছে, এখনও হাতে গোনা অনেক কটা সময় আছে, টুক 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 করে অন্তত এই 4-5টা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। একটা হচ্ছে রান্নাঘর দেখলে আমার সেদিনকে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। এইবার মাঝে কি ডিপ ক্লিনটা তো হয়ে গেল, এইবার মাঝে হালকা হাতে, ঠিক 3-4 দিন থাকতে হালকা হাতে একটু টাচ করে নেবো, ব্যাস হয়ে যাবে। রান্নাঘর আমার হয়ে গেছে। বাড়ির বারান্দাটা তো ওটা একটা উটকো ছিল, ওটা আমার ইয়ের মধ্যেই ছিল, কেন ওটা আমার দেখে যেটা খারাপ লাগবে, যে দেখে বাড়ির মধ্যে তুমি বুঝতে পারবে যে দেখে এটা আমার খারাপ লাগছে, এখানটা ইমিডিয়েট পরিষ্কার করতে হবে, অবশ্যই পরিষ্কার করে নেবে। তবে হ্যাঁ, এটাকে নিয়ে প্যানিক করবে না। আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, বেশিরভাগ সময়টাকে ব্যালেন্স করে ম্যানেজ করে, শরীরের ওপর খুব চাপ না দিয়ে, মাইন্ডের ওপর খুব চাপ না দিয়ে, রিল্যাক্সের সঙ্গে আস্তে আস্তে ধীরে 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 করবে। রাত্রেবেলায় প্ল্যানিংটা করে নেবে, সকালবেলা উঠে এগুলো করে নেবো, ব্যাস। তার মধ্যে তো উটকো কাজ আমাদের আসতেই থাকে, যেটা প্ল্যানিংয়ের মধ্যে ছিল না সেটাও চলে এলো, যে কাজটা আমার ছিল না রুটিন মাফিক তো কাজ হয় না, তবু বেসিক কাজগুলো থাকে, যেগুলো ছিল না সেগুলো হয়তো এসে গেল। কিন্তু তুমি যদি মাইন্ড সেট আপ করে রাখো, তাহলে অবশ্যই অন্তত করতে পারবে। আর টুকটুক টুকটুক করে রান্নাঘর পরিষ্কার করে নেবে, ওয়াশরুম পরিষ্কার করে নেবে, আর তোমার জুতোর জায়গা পরিষ্কার করবে। 3টে হলো রান্নাঘর, ওয়াশরুম, জুতোর জায়গা, আর একটা হচ্ছে ফ্রিজ। অবশ্যই 4টে জিনিস পরিষ্কার করতেই হবে। আর একটা জিনিস শেষে 3-4 দিন থাকতে পরিষ্কার করবে, সেটা হচ্ছে ঠাকুরঘর। একদম টুকটুক করে করতে থাকো, হয়ে যাবে, বুঝলে? আসছেন, গত বছর এসেছিলেন সেনাপতি, মঙ্গলের বছর ছিল, এই বছর আসছেন রাজা। ডিটেলসে আরও পরে বলবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। যদি এই কাজগুলো করো, নেক্সট ইয়ার মনের মধ্যে একটা বল থাকবে, বুঝলে?